মেহমান আসলে মেহমানের লাগে স্পেশাল রেসিপি লাউ পাতা দিয়ে চিংড়ি দিয়ে আমি একটা রোল বানাইছি। এটার নাম আমি চিংড়ি লাউ পাতা চিংড়ি রোল দিছি। কিতা করবো, কিছু করার নাই, আমি নাম পারাম না। আপনারা যদি পারেন নাম দিতা নাম দিবা। আলহামদুলিল্লাহ এটার কইলাম না কি পরিমাণে মজা হয়েছে। মেহমান তো বাকুম পায়ের হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন, এত মজা হয়েছে। চিংড়িরে হলুদ লবণ আর সামান্য তেল দিয়ে সম্পূর্ণ 100% কুক করে নিছি। এখানেও নিছি বেসন না প্রথমে দেখবা দলা দলা হয়ে যায়, এটা সুন্দর করে রোস্ট করে নিবা, বাজ্যা নিবা, ফুরে না যেন। গ্রান বানানোর পর লামাই লিবা, লোয়ার পরে মানে এটার মাঝে আপনার পছন্দ মতো মশলা দিতে পারেন। আমি দিলাম কেন লবণ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া মিক্স, রসুন, আদা আর কাসুরি মেথি অর্থাৎ মেথি পাতা যেটা ড্রাই পাওয়া যায় ওইটা দেওয়ার পরে এই মুহূর্তে আমার ঘরে হলুদ শেষ। তারপরে আমি হলুদের বয়াম ধুইয়ে একটু পানি দিছি। আপনারা আমার লে আসতে পারেন যে হইতে পারেন, না হইলেও পারতাম, সবসময় বেশি থাকবো জানতে হইব। মাঝে মাঝে যে করে শর্ট ফরে উইটো যাও না বালা পানিতে সুন্দর করে মাখাইতে বেসনের বেটারে যত বেশি মাখাইবা তত এটা থেকে আমার সুন্দর হয়। আর এটা থেকে গন্ধ যেটা আছে না এটাও যায়। অর্ধেক বেটার আমি রাখি দিছি, অর্ধেক দেখো কি সুন্দর রাখছি প্লেটে। রাখার পর ওই যে চিংড়ি ওইটারে বালা করে ব্লেন্ড করে নিছি সামান্য পানি দেয়া। আর এরকম মুঠ করে দেখানি এটা পেঁয়াজ মানে লগে আমি মুঠ করে চিফা পানি ফালাইয়া তারপরে জোড়া কইরা ইউজ করছি। কারণ লবণ দেওয়ার পরে ফেস থেকে আরও পানি বাড়াইব, আমি চাইলাম না। লেবু তো দেখতেই পারা চিফা একটু লেবুর রসও দিলাম। দেওয়ার পরে এটার আবার সুন্দর করে আদি তাবড়াইয়া সুন্দর করে এটারে আমি মাখাইয়ে নেব। এটা থেকে মাখাইতে দেবা সুন্দর একটা গ্রান। এখন আমি যথেষ্ট পরিমাণে দেখো কাঁচামরিচ দিছি। লাল মরিচ কিন্তু আমি কম দিছিলাম, আমার ইচ্ছে কাঁচামরিচ বেশি দিতাম। এখন যার তার ব্যাপার। আলহামদুলিল্লাহ অনেক বড় বড় লাউ পাতা হয়েছে। লাউ পাতার মাঝে আমি কয়েকটা লাউ পাতা আনছি, ফ্রেশ একবারে খাইতে লিগেছি। সুন্দর করে এটার মাঝে মাখাইয়া নিলাম কি যতটুকু লেয়ার যার যতটুকু ইচ্ছা দিতে পারেন আমি পাতলা করে দিছি। এরপরে সুন্দর করে এটা রোল যেভাবে করেন আর কি, আমরা ভেজিটেবল রোল খাই না, চিকেন রোল খাই, রোলের মতো কইরা আমি নিলাম কি। আর ওই সে মাথা অংশরে সুন্দর করে এটা আঙ্গুল দিয়ে ঢুকাইয়া এটা যাতে এটা বাড়ায় না ভিতর থেকে একটা আমি লাখান নিলাম। আমি আরো একটা আপনারা দেখাইলাম, যার যেটা সুবিধা মনে হয় ওইটা কইরা নিবা। তো মেহমান খুশি হয়েছেন, এটা কইসলাম না আপনারে, না হইলে আমি কই এটা খাইয়া না। মেহমান এত খুশি হয়েছেন, খুবই পছন্দ করছেন, হইলে আপা খুব মজা হয়েছে, গ্রান হয়েছে। তবে আমার বাচ্চারা এটা কম খায়, কিন্তু অন্যান্য মানুষ আমি বালা এটা বেশি বালা পাই খাইতে, তারা কম পায়, যার কারণে আমি করি না। মেহমান আইসেন দেখে আমি এটা করলাম যে 2-3 মিলে খাইতে সুন্দর লাগে। দেখছেন নি এটার অন্য লেখান রুল করে নিলাম সুন্দর। যারা ভারীভাবে পাতলা না সাইন রুল করতে ইলেও করতে পারবা। তো আমি নিলাম ওই যে একটা বেটার রাখছিলাম, ওই বেটারটা উপরে দিলাইলাম দিয়া এটারে এফিট ওফিট মাখাইয়া সুন্দর করি আমি এটারে এখন নিমুগি। তো মাখানিটা সুন্দর করে মাখাইবা যেন সম্পূর্ণ জায়গায় যেন কোনো জায়গায় বাঘ থাকে না। এক সাইড দেখছেন আরো সাইড নাই গেছে কি ভিডিও। যাই হোক আমি ক্যামেরা এখন দেখে নিলাম যে দুইটাই আমি সুন্দর করি, দুই সাইডই আমি নিছি। তো সুন্দর করি এখন কোনো কুলার কোনো ডর নাই, এটা কুলতেও নাই দিয়া। তারপর নন স্টিক তাওয়ার মাঝে অবশ্যই নন স্টিকও করবা, না করলে কিন্তু এটা অনেক সময় নিচে দড়ি যেতে পারে। আর নিচে যদি ধরে এটা লোক বেসন নিচে ধরলে কি তুইব পাতা সিঁড়ি যাব, সিলে আপনার যে ভিতরের যে মাল মশলা ঢুকাইছিল ওইটা তেলও যাইব। যাও লাল করে গ্রান বাড়াইছে কিটা এটা নিলাম। অফ ক্যামেরাই হই, কারণ এটা আমি খাইটা নিছি ছোট পিস করি কইরা। এটা তেলও আবার না বাজ যে আমি মাইক্রোওভেনে 2 মিনিট দিছি। দেখো কি সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ।